আজ থেকে বছর চারেক আগে 1 বছরে 20 জন লোক পড়েছিল। কিরম বলো তো, 1 বছরে 20 জন আরো বেশি। হ্যাঁ, এবারে ওগুলো সব যাবে মা করে এই যে জঙ্গল পুজো এসছে না কালকে জঙ্গল পুজো ঘুরে আসে, কিন্তু মানে মন্দিরের পাশে ধার ধরে সব ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই পুজো হয়ে গেলে তারপরের দিন তো 3 দিন আর যাওয়া যাবে না। কেন, মানে নিয়ম আছে নাকি? হ্যাঁ, নিয়ম আছে, 3 দিন ঠাকুর টানা আর যাওয়া যাবে না। এবারে তার বাহন সে তো আসবে। পুজো আসছে যে জঙ্গল যখন আমরা ছেড়ে দেবো, তার বিকেলবেলা পর্যন্ত কেউ যায় না। মানে 4টার মধ্যে সবাই চলে আসে নাকি? হ্যাঁ, 4টে কেন, ওই আমরা জঙ্গল ভিতরে। হ্যাঁ, আমরা যাওয়া ওই কাঁকড়া মাছ ধরতে গেলে যখন ঘুরতে হয়, নদী কাটতে গেলে আরো বেশি গোটা জঙ্গল মানে অনেকজন দল করে দিতে হবে। 3 জন করে, 7 জন করে লোক যায়। লোক আর কেউ কখন একসঙ্গে থাকবে, তখন 3 জন করে। অনেক ক্ষতি। ওই বললাম না, ওগুলো মানে নসিবে ক্ষতি থাকলে এমনি লোক বলে তো বাঘের দেখা, সাপের লেখা, বাঘের দেখা। সাপের কপালের লেখা থাকলে সাপে কাটবে, আর বাঘের দেখা হলে আজকে নিয়ে যাবে। এরা পাবে। আগে দিতাম, বাঘের সম্মুখীন হয়েছে সামনে অনেক লড়াই করতে হয়েছে নাকি? না, বাইরে যেতাম সামনে 2-3 বার পড়ার জন্য। আচ্ছা, সন্ধ্যার পর বাঘের ডাক পাক শোনা যায়? না, এখন পাওয়া যাবে না, ঠিক মাসে কার্তিক ওখানে শোনা যায়। শীতকালের দিকে না? শীতকাল, শীতকালে বাঘ পেরিয়ে আসে কেন? বেশি প্রচুর, কি জানি সে খুঁজে মানে ঘর থেকে বাড়াতে পারলাম না। মানে সন্ধ্যার পর রাস্তাঘাটে কেউ বেরোবে না ভয়ে? না, ভালো। ও বাবা। আর এখানে একটা ঘর দেখতে পেয়েছি, এখানে তো কাকিমা আছে, কেউ আছে, এখানের সঙ্গে কিছু এবার আমাদের সবসময় থাকতে আমরা মাছ চিংড়ি ধরে খাওয়া লোক, গান খালে সবসময় নৌকা, ওখানে নৌকা আছে। এখন তো নৌকো বন্ধ। হ্যাঁ, এখন গান বন্ধ, ওই জন্য যাওয়া হয়। আপনার মাঝখানে থাকলাম, বাঘের সামনাসামনি হয়েছিল কোনদিন? হ্যাঁ, অনেক সময় অনেকবার হয়েছে। হ্যাঁ, আমাদের তো জঙ্গলে নেমে গান করতে হয়। জঙ্গলে নৌকো নিয়ে বাঘের সঙ্গে নামতে হয় আপনাদের? এবারে অনেক সময় কি হয় জানো, এই যে বেড়ি আছে, হ্যাঁ, এই বেড়িগুলো ফেলা হয়। আচ্ছা, সেইগুলো 4 বেড়ি দিয়ে খালে ফেলা হয়। আচ্ছা জানো, আচ্ছা, এই খালে এগুলো ফেলা হয় নৌকোর মধ্যে। আর যখন ওই ড্রেন ফেলতে হয়, ওখানে ড্রেনের ড্রেন আছে, ওই ড্রেন যখন ফেলতে হয় তখন ওই জঙ্গলে গিয়ে লেগে যেতে হয়। মানে তাহলে তো অনেকজন তো বাঘের আক্রমণ হয়েছে বলুন? হ্যাঁ, আমাদের আজ থেকে বছর চারেক আগে 1 বছরে 20 জন লোক পড়েছিল। কিরম বলো তো, 1 বছরে 20 জন আরো বেশি। হ্যাঁ, এবারে ওগুলো সব যাবে মা করে এই যে জঙ্গল পুজো এসছে না কালকে জঙ্গল পুজো। হ্যাঁ, আমাদের এখানে গোটা জঙ্গল পুজো হবে, খুব আনন্দ। মায়ের পুজো আসতে আমরা খুব ভালো করি। মানে যারা গণ করেন তারা পুজো করেন যাতে। হ্যাঁ, মাছ সবসময় আমাদের মৎস্যজীবী, তো আমাদের তো ওই জীবিকা নির্বাহ করে খেতে হয়। আপনারা যাবেন? হ্যাঁ, আমাদের লোক আছে এই সামনে সে বসে বাড়ি, ওখানে বড় মেলা হয়। আচ্ছা, ওখানেও জঙ্গলে পুজো হয়। হ্যাঁ, আর আমাদের এখানেও 3-4 জায়গায় ঘর বাঁধা হয়ে গেছে। এখানে কোথায় হয়? এই ওপারে জঙ্গলে, এই জঙ্গলের ভিতরে হয়? হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে ঠাকুর টানা আছে। এবারে কোনো ইনভেস্টার দিয়ে ঠাকুর টান করা হয়েছে এখানে। হ্যাঁ, আমরা গেলে যেতে পারবো? হ্যাঁ, কেন যেতে পারবো? তুমি যাবো কি, নৌকো পাবো কোথায়? কেন, এখানে আসবে, আমাদের লোক যাবে। এই খোঁজওয়ালা 3খানা লোক আছে, নিয়ে চলে যাবে। আসবেন সকালবেলা কালকে। কখন? ওই 8টা 8:30টার দিকে। 8টা 8:30? কি 9টা বাজবে হয়তো। জোয়ারজাতি করে নিয়ে যেতে হবে তো। আচ্ছা, এবারে ওখানটায় টোলার আছে, ঝাঁতর নৌকো যাবে, পুজো আসতে হবে, বাঁধ থানে দিয়ে মাইক টাইক বাজবে সব। অনেকজন আসেন না? অনেক মানে এখানে নদী এলাকা, এটা সুন্দরবন এলাকা। আচ্ছা, এখানে তো ঝাঁতর লোক নদী খালে আমরা বেরোই। আচ্ছা, তত লোক সবাই ওই মার ভরসায় যায়, মার পুজো হবে কালকে সব। আচ্ছা, এই জঙ্গলের ভিতরে নিশ্চয়ই জাল দিয়ে ঘেরা আছে মন্দিরের কাছে? হ্যাঁ, সব ঘেরা। পুলিশ আছেন? হ্যাঁ, ফরেস্টাররা থাকে সবসময়। আচ্ছা, আর ওনারা না থাকলে আমরা বাবা কেন এটা হয় কেউ জানি না, এই প্রথম জানলাম। না, এখানে পুজো অনেক জায়গায় হয়। এই যে সামনে কর্নারটা, এখান থেকে সে কর্নার পর্যন্ত 3 জায়গায় ঠাকুর টান আছে। লগেনাবাদে হয়? লগেনাবাদের কাছ থেকে এই নদী থেকে যেতে হয় লগেনাবাদে। হ্যাঁ, ওখান থেকে মনে হয় না হলে 20টা ঘর আছে ঠাকুর ঘর। তাই? হ্যাঁ, তবে বড় মেলাটা হয় সেই ওইখানে। তাহলে কালকে এসে তাহলে মায়ের দর্শন করে নেবো। হ্যাঁ, ঠাকুর সেখানে অনেকে নিয়ে যায়। আমাদের এখানটাও ছলন দেওয়া হয়, দিয়ে পুজো আস্তে করা হয়।
আচ্ছা আচ্ছা, আপনার স্বামী এমনি কি ওই মাছ কাঁকড়া ধরেন নাকি? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী নদীতে যাই, আমার ছেলে টুকটাক কাঁকড়া টাঙা কেনে এখন। আচ্ছা, একটা এমনি ছেলে, ছেলে একটাই ছেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমরা, আচ্ছা, এমনি যে সন্ধ্যার পর যে বাঘ ডাকে খুব জোরে শোনা যায় বলি, হ্যাঁ, এ কেঁপে উঠবে এগুলো। এগুলো যে পেঁপে উঠবে, হ্যাঁ, একটা বাঘ তো কত বড় হবে? একটা বাঘ কত বড় হবে বলবো আমরা কেন জানো? হুম, এখানটা এই যে যেখানে আমরা আছি ওই মাঠে একটা বাঁধ আছে, আচ্ছা, কোন মাঠে আছে সেটা জানি না। আমরা এই পাত্রে ওইটার আছে জানি। মানে এই যে এলাকাটা আছে সেখান থেকে গেলি, এটা হ্যাঁ। সেখান থেকে গেলি উত্তর মাথায়, হ্যাঁ, ওখানটা একটা ষাঁড় মরে গেছিল, আচ্ছা বড় ষাঁড়, জার্সি ষাঁড়। আচ্ছা ষাঁড়টা এই তো ইয়ে মাস 3 আগের কথা বলছি আমি। হুম, ওখানটা ষাঁড়টা মরে গেছে, আর ওই নদীর ঢালে ফেলে দিয়ে এসেছে টেনে, আচ্ছা মানে মোটর গানে করে নিয়ে গিয়ে নদীর বাঁধে ফেলে দিয়েছে। আচ্ছা সেখানটা ফেলে দিয়ে আসতে এখন বাবু দুজন পার হয়েছিল। আচ্ছা, এই একটা যেটা এলাবাদ, হুম, সেই নদীর বাউন্ডারির কাছ থেকে মানে তাকে শরীরে তুলে দিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে, বাবা, অত বড় ষাঁড়। তাহলে এবারে যখন পাহাড় ছাপ যখন রাস্তায় দেখা যাচ্ছে এত বড়, সবাই সাংবাদিক সবাই এসেছিল, আচ্ছা বাবা, এসে দেখো না, সে তো মোটে ধরাও যায়নি, ফার্স্ট টাইম এসে জালটাল ঘেরা হলো, ধরা যায়নি, ঘেরা এলাকার লোক যাওয়া হয়েছিল। তাই সেখান থেকে দেখা গেল যে একটা জিনিস অত জিনিস টেনে গেলে তো সে তার ব্যাগ থাকবে, হুম, এখান থেকে না হলে সেই যে শোলটা পড়ে আছে সেই মেশিনের কাছে সেই আচ্ছা এখান থেকে এতটা নিয়ে গেছে শুননি, আচ্ছা, কোনো দাগটা নেই, তারপরে থেকে ফেলে টেনে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে করেছে। এমনিতে আমরা নদীতে যখন যাই দেখা যায় খালিতে পার হয়, ট্যাঁকে বসে আছে দেখা হয়, তখন ছোট ছোট লাগে, ওরা যখন গা ফুলেবে তখন বড় বড় লাগবে। আচ্ছা, মানুষ থেকে তাড়া করে নিয়ে আসে না? ওরা মানুষ ধরে চুরি করে, যখন তুমি হয়তো একটা কাঁকড়া ধরতেছো কি মাছ ধরছো, তখন তো তোমার তার ওইদিকে খেয়াল থাকে না, তখন ওরা চুরি করে ধরে। কিন্তু তোমার সামনে সামনে যদি পড়ে যায়, হুম, মেয়ে ছেলে হলেও যদি হাত মেরে যদি দাঁড়িয়ে থাকো, আচ্ছা ওরা ওই উড়ুতের দিকে লক্ষ্য করবে, তোমার যদি উড়ুত কাঁপে ওরা বুঝতে পারবে নোয়ার মারলো, আচ্ছা, তখন ওই ওরা আক্রমণ করে। শিকার করতে শুরু করবে। হ্যাঁ, নাহলে ওরা চুরি করে ধরে। এবার মানে যখন শিকার করে ওদের চোখ দিয়ে তখন কিরকম? ও মুখ দেখলে তখন তোমার সেখানে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু কি করবো, আমাদের এই ইনকাম করে খেতে হবে। মায়ের কাছে যাই, মা করে যাই, মা ভরসা, হ্যাঁ, তো মায়ের ভরসা। কথা বলে হয়নি কেন, ওই মা ভরসা করে যেটা চাই আমরা, কোনো অসুবিধা নেই। এখানে যে হয় খুব ভিড় হয় এখানে, এখানে খুব ভিড় হয়। ভিড় হয় মোটামুটি ওই জঙ্গলের মতন অত হ্যাঁ, হয় ওই না। জঙ্গলের ভিতরে হয়, অত হয় না। ওখানটা অনেক গ্রামবাসী সবাই মিলে গিয়ে ইয়ে করা হয়, আর সেখানটা এখান থেকেও লোক সেখানে যায় পুজো দিতে সব। এবং ওটা আদি থান আদি খান। মানে যেখান থেকে জঙ্গলের পুজো আরম্ভ হয়েছে সেখানটায় মানে পাকার ঠাকুর থান আছে ভিতরে, আচ্ছা সেখানে বেশি লোক যায়। কেউ এখান থেকে ঘুরে ঘুরে চলে গেল, কেউ এবার এখান থেকে পুজো আসতে দিয়ে আবার মেলা দেখতে গেল, এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে কাল সকাল 8টা-9টার দিকে আসলে যেতে হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকিমা, আসি তাহলে। এখানে লোক আছে আমার এখানটা, আচ্ছা, চলুন ওই বাউন্ডারি দেখি। আমার ছেলেকে বললে আরে ও যে আসুন, সবাইকে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে গতকাল আগামীকাল মায়ের দর্শন করবো। এই ঘাটের নৌকো সব যাবে ওখানে। ওই পারে যাবে? হ্যাঁ, একদম এই সোজা একটা ঠাকুরখানা আছে, আচ্ছা ওই যে বড় গাছ, এখানটা আমরা যাই না, আমরা আর একটু সময় সেটা খোর মতন জায়গা আছে, আচ্ছা, ওই ট্যাঙ্ক পার হয়ে যায়, হ্যাঁ ওই যে এই জঙ্গলের যে ট্যাঙ্ক দেখা আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই সোজা করে আচ্ছা। ওর ভিতরে ঠাকুরখানা। ওখানে এত অনেক ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, ওখানটার মধ্যে 3 ঠাকুরখানা আছে, যে যেরকম সেখানে পুজো দেয়। আর সেখানটায় টোলে আসে খুব, আসলে পুজো আসতে হয়। এই ঘাটের নৌকো সব যাবে কালকে পুজো দিতে, আচ্ছা এখান থেকে সেই ঘাটের নৌকো সব। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। এই তো এই জঙ্গলে বাজার, এই জঙ্গলে এক বছরে 20 জনের বেশি মানুষজন। এই তো 6 মাস আগে হ্যাঁ, ওই সেই একটা নাচি দেওয়া যাচ্ছে, ওই একটা সরু মতন দেওয়া আছে, দেখো এখানে খাদ্য আছে। হ্যাঁ স্যার, খালি মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেওয়া আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই নাচের ভিতরে একটা লোক পড়েছে একদম সকাল 7টার সময়। সকাল 7টার সময় কি হয়েছিল? ওরা গর্ত কাটতে গিয়েছিল, ওই গর্ত কাটার লোকগুলো বেশি পড়ে কেন বাবু? গর্ত। হ্যাঁ হ্ঁ, গর্ত কাটার লোক ওখানটা পড়েছিল, তার সাইডে নিয়ে গেছে, মারা গেছে। আর আমরা যাই কি করি বলো, আমরা গর্ত তাড়ি না। আচ্ছা, মানে এই জাল হ্যাঁ, এই যে জঙ্গল আছে বলে পাগলা, সে দুটো জঙ্গল, ওই বন ফেলে চলে গেলাম,
আবার জলে গেলে আবার জল নেমে যাচ্ছে, আমরা নেমে নেমে নিচে চলে যাচ্ছি, আচ্ছা গেলে নৌকা উঠে গেল। অনেক কষ্ট বাবা এখানটায়, নদী বন্যার ভয়, ঝড়ের ভয়, এদিকে কুমিরের ভয়, বাঘের ভয়। আমাদের কুমির উঠে আছে নাকি? কুমির এই ভোর জাগলেই দেখতে পাবে, মরানোর সময় গেলে এখানে দেখা যায়। শীতকালে তো আর ভালো দেখা যায়, ওদের খেতে আসে। তবে আমাদের এখানটায় এলাকায় আসলে ওই মাছ খান আছে এখানটায়, বন্ধু খান আছে। এখানে থান আছে? হ্যাঁ, এখানটায় মানে খানে অনেক সময় পার পাওয়া যায়। তবে আমাদের এখানে না পাড়া ভাঙা গেছে কোনো কোনো ক্ষতি করেনি না। আমরা এমনিতে এই রাস্তাঘাটে রাত দিন বসে থাকি, কখনো মিন, এখন মিন ধরা নেই, পাঙা ধরা, ওই নৌকোয় লোক সব রাত্রে করে নৌকোয় গরমের জ্বালায় নৌকোয় লোক চলে যায়। আর আমরা স্বামী স্ত্রী রেগুলার মানে ডেলি আমাদের এখানে থাকতে হয়। এই আমাদের ঘর, এই আমাদের সব। আমাদের বাড়িটা একটু কই ভিতরে, ওই লোকটা থেকে যায়, ওই লোকটা যায়। তবে এখানটা আমাদের ওই ফরেস্টের অফিসাররা তো ঘোরাঘুরি করে বলুন। হ্যাঁ, অফিসার থাকে, অফিস থেকে আবার আমাদের আমরা সবসময় নদী থাকি বলে আমাদের বড় লাইট দিয়েছে। একটা লাইট দিয়েছে। হ্যাঁ, ফার্স্ট লাইট দিয়েছে। তোমার এমনি প্রশিক্ষণ দেয়নি যে গ্রামে বাঘ টাঘ ঢুকলে কি করতে হবে, কিছু দেয় না প্রশিক্ষণ? না, প্রশিক্ষণ মানে কি হবে, সবসময় থাকে তো। ওনারা মানে ফোন করলে সবসময়ের জন্য যাতায়াত করে, আমরা ফোন করে সুবিধা অসুবিধা হলে ডাকলে ওনারা তো নাম্বার দিয়ে রেখেছেন, ডাকলে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার সবার কাছে আছে। মানে আমাদের ফোন করা হলেও ফোন করতে ফরেস্টার সবসময় ফোন করে, ওনারা খুব সহযোগিতা করে। বিশেষ করে আমাদের তপনবাবু আছে একটা ফরেস্টার অফিসে, ওর সাথে সব সময় ওই থেকে মানে ঘন্টা দিয়ে আগে চলে যায় সব সময়। এখন তো নদীতে মাছ কাঁকড়া ধরেন, 3 মাসের জন্য বন্ধ। বন্ধ, এবার কি হয় বলো তো বাবু, এই জাল টাল ভাসানো হলে ভয় জানে বাবু, কি করবো, দেখা হলে কি করবো। আমরা তো সেই পুকুর খাল নিয়ে আমাদের সেই মাছকে ধরে খেতে হবে। হ্যাঁ, ওই তারই মধ্যে বকলো যে তোমরা বন্ধ বাধা ধরো না। কালকে যে পুজো আছে, তাহলে আজকে পুরো নিরামিষ খেতে হবে বলুন। না, জঙ্গল পুজো কোনো কেউ খায়, কেউ মানসিক পুজো থাকলে নিরামিষ খায় না। অনেকে মানতও করে বলুন। হ্যাঁ, সব আমাদের সবাই শাড়ি টাড়ি দিয়ে সব পুজো আছে। কালকে আসবে। হ্যাঁ, আর 9টার ভিতরে চলে আসবে, আর যেতে পারে। কেননা এখানে একটু খাবারের জল পাবো আছে? এখানটা নিতে বাবা বাড়ি যেতে হবে। আচ্ছা তা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি একটু না না না, আমার ছিঁড়ে যাবে একটু পরে যদি। আমি একটু না 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 না, থাক থাক থাক। আপনি কাজ করবেন, অনেক সময় নষ্ট করবেন আপনার। আচ্ছা, সময় নষ্ট করবো, আমাদের সবসময় পড়ে থাকতে হয়, সময় নষ্ট হচ্ছে। আর এই যে চারা গাছগুলো, যে নতুন গাছ পোতা হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগানো হবে। এই যে জঙ্গলকে কাঠ টাট তো এখন কাটতে দেয় না, আগে হতো, এখন হলে কাটতে দেয় না। জঙ্গলে কাঠ একদম কাটা হয় না। এবারে কি হয়, শুকনো জ্বালানির দরকার হলে ওই যে ছাদ দিকটা হয়েছে, আচ্ছা, ওই ছাদ দিকে গিয়ে আমরা শুকনো জ্বালানি তো এটা তো মানে গাছ ছড়িয়ে যায় বলুন। হ্যাঁ, ওটাও আচ্ছা, এই জঙ্গলে কি জাল ঘেরা নেই? সব জাল ঘেরা আছে। এই জঙ্গল গোটা একদম সেই বসেগেরি মেলা পর্যন্ত এই জঙ্গলটা আছে। আচ্ছা, বসেগেরি মেলা পর্যন্ত এই জঙ্গলটা আছে, এই গোটে ভাঙার জঙ্গল এটা। এই সব জায়গায় জাল জাল ঘেরা থাকলে তো এই যে মাটি ফাঁকা হয়ে যায় তো। ওরা চলে আসে, এটা তার জায়গা। হ্যাঁ, আর ওনার এতে আমরা কত ঘুরে রাখা যায়, রাখা যায়। মানে ওনাদের জায়গায় তো আমরা আছি সব। হ্যাঁ হ্যাঁ, আর বাঘ খুব চালাক। চালাক। দেখো, তার জঙ্গলে গেলে সে ক্ষতি করবে না। তোমার জায়গায় আজ যদি এত অন্যায় করি, হ্যাঁ, তাহলে তুমি কি প্রতিবাদ করবে না? তাহলে খাবার দিবি, তাদের জায়গায় গেলে তারা কিছু না বলে কিছু খাবে না। এখানে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, সবসময় জন্য নৌকোয় থাকা হচ্ছে, ক্ষতি আমাদের রাত ভোর থেকে যাচ্ছে। এইসব কাংলা চেম্বার, সেইসব চেম্বার করা হয় ঠাকুর সামনে, ওই ওখানে সেটা ঠাকুর চালের পাকা থাকে ওই চেম্বার। আচ্ছা। সব সময় এখানে থাকা হয়, আমাদের কোনো অসুবিধা হয় না। এই যে শীতকালেতে একটু খুব সমসময় ব্যাপার হয়ে যায় রাত হ্যাঁ, হতে। শীতকালে একটু সময় ব্যাপার হয়, কারণ মিরিক থাকে দাম তো, তখন এখান থেকে এইটুকু পাহাড় হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, জল তো কমে যায়। হ্যাঁ, ওদের একটা পার হওয়ার ব্যাপার আছে, কেননা ওরা শীতকাল হলে মানে বাঘের বাচ্চা হবে যখন হ্যাঁ, সেই সময় একটু জোরে জোরে থাকে, তখনই ছাড় হয়ে গেলে পার হয়ে যায়, পার হয়। নাহলে এমনিতে এখান থেকে এইটুকু রাখলে তো আমাদের ঘর থেকে
আর কালকের যে পূজা হবে হ্যাঁ কালকের কোনো জায়গায় কোনো খবর শুনবো না যে দেখা পাচ্ছে মানে কালকের কোনো দেখা যাবে না না কারো কোনো ক্ষতি হবে না দেখা যাবে না মার আমার মায়ের আশীর্বাদ লীলা আর কিছুই না আমরা যেখানটায় পুজো দিই হ্যাঁ এমনি সময়তে আমরা এই ধরো নদীতে যাচ্ছি মার প্রণাম করতে দেখবো ঠাকুর চান কাছে শুয়ে আছে জালের এপারে জাল ঘেরা আছে তার এপারে ঠাকুর চান জালের কাছে শুয়ে আছে কোনো সময় দেখা যাচ্ছে অনেক সময় ঠাকুর চানে গল্প করতে সবই হেঁটে গেছে কিন্তু কালকের যা পুজো আজকে হবে গেলে কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই তবে কাজ জঙ্গলে মন্দির সম্পর্ক করে চাল দিয়ে গেছে না গোটা ঘোরা আছে গোটাটা ঘোরা আছে কিন্তু মানে মন্দিরের পাশে ঘাট ঘাট ধরে সব ফাঁকা হ্যাঁ হ্যাঁ কিন্তু কোনো অসুবিধা নেই আর পুজো হয়ে গেলে তারপরের দিন তো 3 দিন আর যাওয়া যাবে না কেন মানে নিয়ম আছে নাকি হ্যাঁ নিয়ম আছে 3 দিন ঠাকুর চান আর যাওয়া যাবে না এবারে তার নাম সে তো আসবে পুজো আসছে যে জঙ্গল যখন আমরা ছেড়ে দেবো হ্যাঁ তার বিকেলবেলা পর্যন্ত কেউ যায় না মানে 4টের মধ্যে সবাই চলে আসে নাকি হ্যাঁ 4টে কেন ওই 12টা ওই এই যে জল আছে হ্যাঁ জল যতক্ষণ না আছে তখন পুজো আসতে দেওয়া গেলে সেই 10টা 11টা 12টা পর্যন্ত তখন থাকা হলো আচ্ছা আবার মানে কাল সারাদিন হয়তো কেউ দেরি হলো সে আবার গিয়ে পুজো দিয়ে আসবে আচ্ছা এবার 4টের পরে যখন জঙ্গল ছেড়ে সবাই চলে আসবে তখন আর কেউ যাওয়া হয় না কেউ সাহস করে আসবে তখন তার মার বাগান তো ছেড়ে দেওয়া হয়ে গেল পুজো আসতে দেওয়া হয়ে গেলে সেখানটা এবার কেউ তো আসবে তার অবশ্যই যাবে না হ্যাঁ অবশ্যই। ওই জন্য যাওয়া হবে ও সেই বছর করেই যে নিয়ম সব জায়গায় চলবে 4টে বাজবে আর কেউ মানে এই পুজোটাকে এখানে সবাই মানে বলুন প্রচুর মানে বাবা আমরা যে গান খালে বলছি না গান খালে আমরা বেড়াই তো আমাদের নিয়ে চলতে হয় সব। হ্যাঁ এটা তো করতেই হবে এই কেউ মধুর পাশ কেটে কেউ মধু ভাঙতে যাচ্ছে কেউ কাঁকড়া ধরছে মাছ ধরছে আর এই মধু কাটতে গেলে তো গভীর জঙ্গলে তখন ঢুকতে হবে ওই একই জঙ্গলে সব আমরা গাছ জঙ্গল ভিতরে হ্যাঁ আমরা যা ওই কাঁকড়া মাছ কাঁকড়া ধরতে গেলে গান ঘুরতে হয় মধু কাটতে গেলে আরো বেশি গোটা জঙ্গল ঢুকতে হবে খুঁজে খুঁজে করতে হবে মানে অনেকজন দল বল করে যেতে হবে 3 জন করে 7 জন করে লোক যায় লোক আর কেউ কখন একসঙ্গে থাকবে তখন 3 জন করে মধু কাটতে গিয়ে তো অনেক অনেক ক্ষতি ওই বললাম না ওগুলো মানে নসিবে ক্ষতি থাকলে সকালে থাকবে এমনি লোক বলে তো বাঘের দেখা সাপের লেখা বাঘের দেখা সাপের কপালের লেখা থাকলে সাপে কাটবে আর বাঘের সিঁড়ির দেখা হলে আছে আজকে এরা পারবে আচ্ছা রাখুন আপনি কাজ করুন স্কুল এটা তো কিশোরমোহনপুর গ্রাম তো এটা কিসের মুখ? আচ্ছা, আর এটা তো নদীর পাড়ে গেছে না হ্যাঁ ওটা নদী ভাই বাঘ সবসময় খেয়ে আর সবসময় যাচ্ছে আসতেছে এইবারে পেরিয়ে আসে বাঘ সবসময় এইবারে নাকি শুনছিলাম এইবারে নাকি বাঘ পেরিয়েছিল ওই সামনে রোড মানে একবারে গাড়ি থাকে বাস আচ্ছা ওইখানে ওখানে ধরে তো অনেক কষ্ট অনেক কষ্টে ও বাবা, কারো কোনো ক্ষতি করেছে নাকি না ক্ষতি করতে পারে এখানে কি সবসময় বাঘ পেরিয়ে আসে একটা বাচ্চার সঙ্গে দিয়েছে বাচ্চার সঙ্গে এসেছিল আর বাচ্চাটাকে আমরা যেমন বড় বাঘ ধরা পড়ে গেল মেয়ের রাস্তা হুম তারপর জানলাম জাননি তারপর দেখি বাচ্চা বাঘ আচ্ছা ছোট ছোট বাচ্চা তারপর দেখা গেল বাচ্চা বাঘ তো ছোটো তো আচ্ছা সে আবার পারি চলে আপনি এমনি কি কাজ বাড়ি ঘরে কাজ করেন নাকি আমি বাড়ি ঘরে এই নৌকো টোকোতে আগে যেতেন না আগে যেতাম বাঘের সম্মুখীন হয়েছেন হ্যাঁ সামনে পড়ছে মানে কোন লড়াই ফড়াই করতে হয়েছে নাকি না বাইরে যেতাম সামনে 2-3 মাস পড়ার জন্য আচ্ছা আমি আচ্ছা এবারে বাঘ জঙ্গলটার নাম কি একটা বৈঠা ভাঙি হ্যাঁ অনেক নাম আছে মানে বৈঠা ভাঙ্গির উপরে পাতা কাটি হামল চুল কাটি মানে এইসব কাঁকসা বনি ক্যাম্প এখানে এইদিকে নাকি বন ক্যাম্পে এই সাইড আচ্ছা বন ক্যাম্পের পাশাপাশি যায় তাহলে ফরেস্টার একটু ধরবে আমাদের ও আপনারা তো মানে সেই নৌকোর পাস করা তো বিএলসি না পাস টাস পাশ আছে অনেক নেই যে এইবার ধরো বন্ধ করে দিয়েছে 3 মাস হ্যাঁ নদীর মাছ ধরা নিষেধ রাখতে দেয়নি তো এই তো সামনের দিন 6টা লোক ধরে নিয়ে গেছে ও বাবা, মানে এখানে ফরেস্ট যারা রয়েছেন খুব অ্যাক্টিভ মানে খুব সতর্ক থাকে বলুন এমনি চুরি চামারি করে যেতে হয় বন্যা টন্যা হয় নাকি এইদিকে হ্যাঁ বন্ধু বন্যাও হয়ে যায় আচ্ছা এমনি যে এই বাঘ জঙ্গল পাশে এমনি সন্ধ্যার পর বাঘের ডাক ফাক শোনা যায় না এখন পাওয়া যাবে না ঠিক এই মাসে এই কার্তিক ওখানে শোনা যায় শীতকালের দিকে না শীতকালে আরে না, শীতকালে শীতকালে বেশি আসে। শীতকালে এমনি বাঘ পেরিয়ে আসে কেন বেশি প্রচুর কি জানি সে খুঁজে মানে ঘর থেকে বাড়াতে পারলাম না মানে সন্ধ্যার পর রাস্তাঘাটে কেউ বেরোবে না ভাই না ভালো ও বাবা
মানে গরু ছাগল তো মাঠে বাবাও খুব ঘরে ভয় রেখে পেতো। সাবধানে থাকতে হয়, কারেন্ট আছে চারদিকে জ্বালা আছে। এমনি হরিণ সত্যের পেরিয়ে আসে নাকি? না হরিণ কই আমার সামনে পড়েনি যাবে, আচ্ছা এমনি একটা জঙ্গলে দেখেছি হ্যাঁ, বাবু, একটা যাচ্ছে বাঘ তার পিছনে পিছনে যায়। একটা এমনি বাঘের পায়ের ছাপ কত বড় হতে পারে? হ্যাঁ এইরকম এত বড় বড়? বড় বাবা। হেরে আছে, মেয়ে বাঘ আছে, মেয়ে বাঘটার পা একটু ছোট আর বড় বাঘ। সবাই বলছে নাকি গর্জন করলে নাকি এই বলতে শোনা যায়। শোনা যায়? হ্যাঁ ও কাঁপে নাকি? ও যখন ইয়ে করবে, মানে যখন মানে কার্তিক মাসের দিকে ও তো একটা ই করে, তা সেই ওই সময় ও শালা উন্মাদ হয়ে যায়। আচ্ছা এই যে বনদেবী যে পুজো হয়, আচ্ছা বনদেবী তো আমি যত বইতে পড়েছি বনদেবী নাকি মুসলিম দেবতা, হুম। মানে হিন্দুরা এখন পুজো করে কি জন্য, মানে কি কারণটা কি? বনের পুজো মানে এখানে হতো, তারপর এখান থেকে আর মানে আর হলো না, মানে আর কাঠ কাটা লোক নেই, আর এদিকে মানে বনদেবী পুজো বন যারা পুজো করে, বন্ধ করলে নাকি হয় নবে না ভাই। হ্যাঁ এখন। বনদেবী পুজো করলে ওখানে নাকি বাঘের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কিরকম পুজো হয়? আচ্ছা আর মানুষ পরপর সব মানে ইয়ে হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে অনেক বলে। আর যেতে চায় না। আমার সামনে কিংবা কিংবা পড়েছে, তাই কি করে একটু বলো শুনি বলুন। নদী ক্যামেরা ধরতে যাচ্ছি, জলে তো লাভতে হবে আমার। আচ্ছা এই যখন জলে লাভবো দেখি সামনে সামনে হয়ে গেছে। আচ্ছা অনেকে বলে না বাঘে আক্রমণ হয়েছে, এই কারণে খবরে শুনে তো একজনকে কাকে বাঘ তুলে নিয়ে গিয়েছিল, ওদের থেকে পালিয়ে এসে এখানে চলে আসে, একজনকে একটা চোরা আছে বড়, কাঁকড়া। তারপরে তার ধারে নদী, হ্যাঁ মাঝে থাকে আর কি। হ্যাঁ মাঝে থাকে। মাঝে নদী চোরাটা। আচ্ছা এখন শুনছিলাম নাকি এখানে কাঁকড়া ধরতে গিয়ে কার বাঘে তুলে নিয়ে চলে গিয়েছিল এই আমরা সবাই ডিসেম্বর ধরতে মাসে, পারছি। ইয়াং ছেলে ও আছে সে পাশে সে পাশে বৈকুণ্ঠপুরে, বৈকুণ্ঠপুর। তাকে চাপা দিয়ে দিয়েছে। মানে সে কেরালা, আচ্ছা বাঘে আক্রমণ করলে কি মানুষ বাঁচে না? তবে ওর পাশে যদি লোক সেরকম থাকে, মানে সেই মধ্যে কি ছাড়িয়ে সাথে ধরার মতন লোককে মারতে তো হবে, তখন এসে তোমার ধরবো, ঘাটটাকে এম করে। ঘাড় আগে ধরে না? ওটা ও এম ছাড়া উপায় নেই, ওই ঘাট ছাড়া ও কায়দা করতে পারবে না। এই যে আচ্ছা বারবার যে বাঘে যে আক্রমণ করছে, বাঘ যে আসছে জঙ্গল থেকে, কাদায় হারলে তো পায়ে শব্দ হয়, একটু শুনতে পায় না কেউ? হ্যাঁ, ওরা তো নিজের পা নিজে কামড়ে, নিজের পায়ে নিজে কামড়ে দেয়? নিজের পালা খট করে উঠেছে, ও নিজের পায়ে কামড়ে। ও নিজে হাঁটবে, যদি সেই পায়ের আওয়াজ পায় নিজের পায়ে কামড়ে দেবে? পালাগুলো তো পড়ে ঠ্যাং, আচ্ছা। পাগুলো নিজে কামড়াবে। ও বাবা, এই যে এত বড় জঙ্গলে এমনি বাঘ পথ খুঁজে পায় কি করে? তারপর মানুষ দেখলে ও তো শিকারে বসে ও আসবে, এমন দেখে ওর এন যুক্ত। হরিণ হয়তো একটু যাবে করি, আচ্ছা হরিণকে ধরতে পারি না। ওই হরিণকে কখন ধরে, ওই গাছের লতা পাতার শিং টিং জুড়ে গেলে তখন হরিণকে ধরতে পারি না, পারে। তাহলে এত গভীর জঙ্গলে লতা পাতা গাছ ফাছ থাকে, কাঁটা গাছ টাছ থাকে, কি হয় গলে আসে বলুন? কি অবস্থা, খুব চালাক বলুন। চালাক বাঘ, মানে খুব, মানে মানুষকে দেখলে আগে থেকে ও আপনার চোখের সামনে কাউকে তুলে নিয়ে গেছে এরকম কিছু দেখেছেন? একজনকে নিয়ে গেছে। মানে অনেকদিন আগে। বেঁচে বেঁচে ফিরে এসেছেন না মারা গেছেন? নিজে আমি ছিলি সে তাই মানে কি কারণে তুলে নিয়ে গেল, মানে কি দাউড়ে বলছিল? দাউড়ে গেলাম, ধরতে পারলাম না, কি করবো? মানে কাঁকড়া ধরতে ওই নিচে নেমেছিল? কামড়ানো, সব কাঠ কাটতে দিই। ও মানে সে তো অনেক এখন তো অনেক জঙ্গলে কাঠ ফাট। আর সেদিন থেকে মানে যেতে ইচ্ছা হয় না, তো কি করি, গরিব মানুষ যেতে হয়, জায়গা তুলতে পেটটা চালাতে হবে, জায়গা দিন থাকবে শুধু হবে না। আর এই জঙ্গলের ভিতরে কি কি কাঠ আছে আপনার যেগুলো কাটতে যেতেন, কি কাঠ যেমন যত কাঠ থাকতো, ওগুলো? মানে কি ফরেস্টের সঙ্গে হাত করে যাওয়া হতো, এই কয়েমুড়ি ফরেস্টটা বলে তো হবে, এখন ওই কাটলে কি বাড়ি ঘর বানানোর জন্য না বিক্রি করার জন্য? বিক্রি হয়ে যেতে রাইদি। কি সুন্দরী গাছ নাকি? না সুন্দরী গাছ এখনো এই জঙ্গলে আছে সুন্দরী গাছ? হ্যাঁ, কেউ যেতে পারে, ধরলে গরম। হ্যাঁ এখন তো খুব ওগুলো জেল খুব হয়ে আইনি। গেলে পুরো সারা লোকের জীবন মতন কেটে যায়। সারা জীবন জেলে বসিয়ে রেখে দেয়। সেটা ভালো হয়। সেখান থেকে বাঘ তুলে নিয়ে চলে গেছে, মানে মানে ফিরে পাওয়া যায়নি? ওখানে পাওয়া যায় না তো প্রসেস। আচ্ছা এটা তো বেঙ্গল সাইড, হ্যাঁ, এটা বেঙ্গল। মানে টাইগারের সাইডে বাঘ নাকি আরো হিংস্র হয় সবাই বলে। টাইগার, আমরা যখন টাইগারে চলে যাই হুম, তখন তো দুটো তিনটে নদী খেয়ে যেতে হয়, মানে বড় মাথা। মাদরা খেতে হবে, বিতা খেতে হবে, ও বাবা। মানে মানে দেখা যাবে না রাতে। আচ্ছা এখান থেকে তো বাংলাদেশ কাছাকাছি মনে হয় নাকি? না, এখান থেকে বাংলাদেশ কাছাকাছি, মানে হুম বাংলাদেশে আমরা গায়ে চলে গেছি, হুম। ওখানে তাল চটি চটি ওই সব লাইন, তালচটি, এটা তো দ্বীপের নাম? তাল চটি অনেক কিছু না। প্রচুর নাম আছে, টলা যদি পড়ে যায় ভারতের টলা বাংলাদেশে, হুম। ওরা ছাড়ে না, আটকে রেখে দেয়। কেস কামি চললো। আচ্ছা এমনিতে এখানে তো মুসলিম আছে বলুন, আগে এখানে মুসলিম আছে? না, কিসের মন করে মুসলিম নেই কেন? আচ্ছা আচ্ছা বৈকুণ্ঠপুর তো মানে ওই সাইডটা, বৈকুণ্ঠপুরে এই সাইডে,
আপনারা যান বনের পুজোতে, আপনারা যান? বৈকুণ্ঠ বললাম বাজার টাজার গেলে ওইখান তো বাজার হয় না বৈকুণ্ঠ ভিতরে, আচ্ছা তুমি যে লাইনে এসছো ওইটা বৈকুণ্ঠ। আচ্ছা, যাও, কথা বলে ভালো লাগলো। আর ছেলে মেয়ে কজন এমনি আপনার? আমার 3টে মেয়ে, একটা ছেলে। সবার বিয়ে হয়ে গেছে? 3টে মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করে। সব কি এই দ্বীপের মধ্যে না অনেক দূরে দূরে? না না, সামনে ভুবনেশ্বর ট্রেন লাইন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকাবাবু, অশেষ অশেষ ধন্যবাদ। আসছি কাকা। আচ্ছা, এখানে তো বৃষ্টি হয়নি, আমাদের এদিকে না, প্রচুর সকাল বৃষ্টি থেকে হয়েছে। এসছে। ভোর 4টে থেকে খুব বৃষ্টি হয়েছে। আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, সেইখানে সকাল থেকে লেগে লেগে সবই বাড়িতে এসছে। আচ্ছা আচ্ছা, আসছি কাকাবাবু। আচ্ছা। তো আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি। নদীর পাড়ে এসে এই একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটার মধ্যে তো কিছু ঠাকুর আছে, গঙ্গা ঠাকুর রয়েছে এখানে। গঙ্গা ঠাকুর, এখানে মন্দির আছে, আর সামনে এই হরি মঞ্চ আছে। এখানে পুজো পদ্ধতি হয় বা পুজো টুজো হয়। আর একদম বলতে বলতে আমরা এখানে কোনো মানে জঙ্গল নেই, আর চলে এসেছি একদম জঙ্গলে, বাঘ জঙ্গলে। এদিকে জিডি আইল্যান্ড বলে। আর এদিকে কোনো গাছপালা নেই, যেহেতু এগুলোতে বন্যা ফন্যা হয়ে যায়। আর কারণ কি বলতো, এগুলোতে গাছপালা লাগালে হয়তো থাকে না, তার জন্য ওই দিকটাতে ব্লক দিয়ে ঘেরা হয়েছে, আর এদিকে ব্লক দিয়ে কোনো ঘেরা নেই। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, খুব ভেঙে গেছে, মানে খুব। আর এদিকে বন্যা ফন্যা হয়ে যায়, যার জন্য পায়রাঙ্গি দিয়ে নতুন করে আবার বাঁধ দিয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ খুব কত সুন্দর জঙ্গল, আর ওই জঙ্গলে বাঘ চলে আসে। আর বাঘ আসার পরে এই দিক থেকে অ্যাটাকিং করে সাঁতার কেটে চলে আসে। তো আমরা একজন জেঠিমাকে দেখতে পেয়েছি, জেঠিমার কাছ থেকে কিছু গল্প শুনে নেওয়া যাক। তো চলো, আমার দাদার ভাইরা চলে গেছে, আর জেঠিমা বড়শি আছে। মাঝে মাঝে আসে ওই আসল বা জঙ্গলে, মানে এই পারে জঙ্গলে চলে আসে নাকি? ভুলে আছে এই উপরে করছিল। তো কি দিয়েছেন? মাংস? হ্যাঁ, মুরগির নাড়ি দিচ্ছে। আচ্ছা, মাছের জন্য তো এই জেঠিমা মাছ ধরার জন্য যে মুরগির নাড়ি ভুড়ি হয়, সেই মুরগির নাড়ি ভুড়ি দিয়ে ছোট নাড়ি ভুড়ি দিয়ে মাছ ধরার জন্য টোপ দিয়েছে বড়শিতে। আর সামনে আমরা এগোতে থাকছি, লোকজনদের জিজ্ঞেস করে যাচ্ছি কতটা সুন্দর এবং সুন্দর জায়গায় চলে এসেছি। আমরা এইসব এলাকাতে খুব কম আসি, জানি না এইসব এলাকাতে এত সুন্দর জায়গা হয় বলে, বা এত সুন্দর যে সুন্দরবন যে এরিয়া বলে, শুধু সুন্দরবন একটুকু জায়গার মধ্যে নয়, অনেকটা বড় জায়গা নিয়ে থাকে। তো আমাদের এদিকে 40% আছে ভারতবর্ষের মধ্যে, মানে, আর বাংলাদেশে আছে 60%। তো সেই অনুযায়ী আমরা সুন্দরবনের একদম শেষ দ্বীপ বা শেষ গ্রাম বলে সেখানে পৌঁছে গেছি। আর একজন কাকুকে দেখতে পেয়েছি, তো কাকুর কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক। দাঁতন মাছও করি। চল আমরা ছিপ কিনে ফেলি। আমরা কি ছিপ নিয়ে আসবে? বলবো ছিপ নিয়ে আসতে। ওই সোজা গেলেই বাঘের জঙ্গল দেখতে পাবো তো? ওইটা তো। আচ্ছা, এমনি কাকাবো, এমনি বাঘ ডাকলে শোনা যায় কোনটার দিকে? এটা নতুন করে রাস্তা হয়েছে না কাকাবো? জানো রাস্তা মাটি সমান করে দিয়েছে, কৃত্রিম ভাবে এখন জোয়ার আসছে। টানছে কাকাও, টানছে টানছে। লেগেছে, একটা মাছ লেগেছে। তো মনে হচ্ছে কাকার বড়শিতে মাছ লেগে গেছে, বড়শির ছিপ ধরে টানছে। তো কি হয় দেখা যাক। ছেড়ে গেল, কিন্তু হলো না, মাছটা ছেড়ে গেছে। তো কাকা আবার ছিপ
ফেলছে। তোদের পুকুরে ছিপ ফেলে তো মুখ ঠুকে দাঁড়ি চুল পেকে যায়, তাও মাছ ওঠে না। ঠিক বলছো, পুকুরটা মানে কাউকে লিখে দিই। ওই যাস না, কোথায় পড়ে পড়ে যাবি, গম্ভীর ট্রেন নিয়ে চলে যাবে। কুমির, এই নদীতে কুমির আছে? বড় মাছ ছিল কিন্তু ওটা, দাঁতন মাছ হেভি খেতে লাগে। সুতোর টিকবে।